নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তো দুপুরবেলা এমন একটা রেসিপি বানাবো, সেই জন্য দাদাকে বাজারে পাঠিয়েছি, বলেছি সেই সবজিটা নিয়ে আসতে। সেই সবজি দিয়ে কালিয়া বানাবো। কি সবজি গো? কি সবজি মানে কি, করলা আনতে বলেছি। করলা কি উচ্ছে বাবা পাই জানি না, মানে উচ্ছে পেলে উচ্ছের কালিয়া করব, আর মানে করলা পেলে করলার কালিয়া করব। মানে ওই কালিয়াটা যদি দুপুরবেলা বানানো যায়, মেম্বাররা আর কিছুই চাইবে না। ওই গ্রেভি দিয়েই মানে একটু একটু উচ্ছের কালিয়া দিয়েই ভাত খেয়ে নেবে। আমি যেভাবে বানাবো আপনারা দেখতে থাকবেন, কিভাবে কাটি কিভাবে বানাই, পুরো পর্বটা জুড়েই আমার সাথে থাকবেন। আসুন, দাদা হয়তো বাজার থেকে চলে এসছে, একটু হাঁকছে, কিন্তু কানে কিন্তু যাচ্ছে না। এখানে আপনাদের সাথে গল্প করছি তো, দেখি দাদা কি নিয়ে এসছে দেখি। আপনাদের তো বললাম আজকের উচ্ছের ঝাল বানাবো। উচ্ছে দিয়ে তো অনেক রেসিপি শেয়ার করেছি, কিন্তু উচ্ছের ঝাল বানিয়ে যদি দুপুরবেলা ভাতের পাতে দেওয়া যায় তো একেবারে অনেক ভাত উঠে যাবে। সেই জন্যে উচ্ছের ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে উচ্ছেগুলো কাটি, কি দিয়ে বানাই, সব কিছু দেখতে থাকুন। বাবা, উচ্ছেগুলো আগে ধুয়ে না, একটা একটা নিয়ে করো তাহলে ভালো হবে। হ্যাঁ, জল ছাড়ি না। উচ্ছের ঝাল বানানোর জন্য উচ্ছেগুলো ঠিক এইভাবেই কেটে নেব। দানা যদি বুড়ো হয় সেগুলো ফেলে দেব, আর যদি কচি হয় সেগুলো নিয়ে নেব। এগুলো একটুখানি বুড়ো বুড়ো দানা, সেই জন্য উচ্ছের দানাগুলো সব ফেলে দিচ্ছি। ঠিক এইভাবে আধখানা উচ্ছেকে 4 টুকরো করে নিয়ে নিলাম। বেশি উচ্ছে তো দেবো না, এই 3খানা উচ্ছে দিলাম, আর একটা বেগুন দেব। বেগুনের কালার যেমন ভিতরটা তেমন। আমি ভেবেছিলাম হয়তো কালার একরকম, ভিতর হয়তো বুড়ো হবে, কিন্তু দাদা দেখতে পাচ্ছি একদম তো ফ্রেশ বেগুন নিয়ে এসছে। দাদা একটু বেগুন আনতে ভালোবাসে। বেগুন, পটল আর ঢেঁড়স, এই 3টে জিনিস খুব এক্সপেরিমেন্ট করে নিয়ে আসে, একদম দেখে শুনে ভালো করে নিয়ে আসে। আর আপনাদের সাথে যদি বলি রেসিপি কোনো শেয়ার করব, তাহলে ওর সাথে কথাই নেই। সে একদম মানে বেছে খুঁতে একদম সব কিছু নিয়ে আসবে। একখানা বেগুন এই 8 টুকরো করে নিয়ে নিলাম। একটা টমেটো 8 টুকরো করে কেটে নিলাম। আলুগুলো ভালো করে কচলা কচলি করে ধুয়ে নিচ্ছি। আলু যত ভালো করে ধোবেন রেসিপির টেস্ট তত বেশি হবে, কারণ আলুর একটা আলাদা কষ থাকে, সেই কষটা তরকারির মধ্যে গেলে স্বাদ আসে না। উচ্ছে, বেগুন, আলু, টমেটো, এর সাথে পড়বে হলুদ বড়ি। এই দিয়ে উচ্ছের ঝাল কিভাবে বানাবো দেখতে হলে পুরো পর্বটাই আমার কাছে থাকতে হবে, আমার সাথেই থাকতে হবে। আমি কিভাবে বানাবো স্টেপ বাই স্টেপ দেখতে লাগবে। আসুন কিভাবে বানাই দেখতে থাকুন। সব তো গুছিয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি, এবার কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন। কড়ার মধ্যে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেল তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু লবণ দিলাম আর একটু সামান্য হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো কটা উচ্ছে কটা ভাজতে থাকবো। নেড়ে ছেড়ে তেলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার 2 মিনিটে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ডিপ ফ্রাই করে ভাজতে থাকবো। উচ্ছে তো ঢাকা দিয়েছিলাম, ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার তেল ছেঁকে উঠিয়ে নেব। এমনভাবে উচ্ছেটা ভাজা হবে যেন এইটাই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, মানে আর কোনো এতে তিতো ভাব থাকবে না। উচ্ছে তো ভেজে তুলেই নিলাম। এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব। উচ্ছে ভাজার তেল, সেই জন্য কত সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার এই তেলে যদি রেসিপি বানানো যায়
তাহলে খেলে ভোলাই যাবে না। শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার পেঁয়াজ কুচোনোটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ তো মোটামুটি সফট করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলু, বেগুন আর টমেটো টুকরোটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো তো মোটামুটি ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তেলের মধ্যে তো এবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তার জন্য অল্প পরিমাণে চিনি। ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। ঠিক 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আবার ফিরে আসবো। আমার সাথেই থাকবেন প্লিজ। যে রেসিপিটা বানাচ্ছি আপনারা পরপর স্টেপ বাই স্টেপ দেখবেন আর আজকের বানিয়ে খাবেন, দেখবেন কত দারুণ রেসিপি হয়। 5 মিনিট পর ফিরে এসেছি। ভিতরে টুকবুক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। যেমন কালিয়ার ফ্লেভার বেরোয় ঠিক সেইভাবে। দেখুন কত সুন্দর টুকবুক করে ফুটছে আর কি দারুণ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। আলু তো সিদ্ধ হয়েই গেছে একদম সফট হয়ে। এবার এর মধ্যে উচ্ছেটা দিয়ে দেব। সবার আগে ফ্লেমটা জোরে দিয়ে একদম টকবক করে ফুটিয়ে নেব। বাবু একটু টেস্টটা দেখো কেমন। দারুণ। এবার এর মধ্যে এই যেটা ডিপ ফ্রাই করে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। উচ্ছে দিয়ে যে 2 মিনিট টকবক করে ফুটিয়ে নিলাম। এবার কমপ্লিট হয়ে গেছে। একটু ঝোল গ্রেভি রাখবো, কারণ মেম্বাররা ওই গ্রেভি দিয়েই ভাত খাবে আর সব মেম্বাররা ওই গ্রেভিটাই চাইবে। এবার অফ করে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব। দুপুরে উচ্ছের কালিয়া তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সারা জীবন আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।